এবার ধীরে ধীরে পান পাতাখানা মুখ থেকে চড়াও দেখি। চাউরপো, কি হলো তোমার? ওর দিকে তাকাও। ভোপাল, কি হলো ভোপাল? তোমার দাদা বৌঠান যা বলছেন সেটা করো। শুভ দৃষ্টির সময় তো পেরিয়ে যাচ্ছে। আয় বাচ্চা আয়। বাচ্চা দিদি, বাচ্চা দিদমা অপেক্ষা করছে, চ আয়। আয় বাচ্চা আয়। মা, দিদমা, কত বড় বাড়ি গো তোমার দিদমা, তা তুমি এখানে তাকো কি করে গো? ভয় করে না তোমার? দেখেছো দিদমা, দেখেছো? পাশের বাড়ির খুড়ি বারবার কয়ে দিয়েছিল, পেছন্ন নতুন বউকে কিন্তু একেবারে কথা কইতে নেই। দেখলে আমি সেই কথা কয়ে ফেললুম। আসলে কি বলতো দিদমা, অনেকক্ষণ চুপটি করেছিলাম তো, তাই পেটের ভেতর কেমন গুড় গুড় করছে। আচ্ছা শোনো, আমার সুমুকে এসব কথা কয়েছো ঠিক আছে, আর 5 জনের সুমুকে কিন্তু আবার এসব কথা কয়ে পেলো না, তাহলে নিন্দে হবে, বুঝলে?
নতুন বউ, দিদমাকে পেন নাম কর। দেখেছো দেখেছো কান্ডি। আরে বাবারে, হয়েছে হয়েছে হয়েছে, থাক না থাক। দেখি আমার নাচ বইয়ের মুখখানে একটু ভালো করে দেখি। কি সুন্দর ন্যাকাচ্ছে রে তোকে দিদি। চাই ডাকাচ্ছে আমার নাকি আবার রূপ। আচ্ছা দিদমা, তুমি আমাকে একখান কথা কও দেখি। হঠাৎ করে এই এত বড় একখানা বাড়িতে তুমি আমাকে আনতে গেলে কেন গো? আমি তো মাটির বাড়িতেই মানুষ, আর ওকে নিয়ে বড় হয়েছি। তাই এত বড় বাড়িতে আমাকে কি আর মানায়? কও দেখি। শোনো পাগলিমের কথা। আচ্ছা, মাটির ঘর হোক বা দালান বাড়ি, সেখানে যারা বাস করে তারা তো সকলেই মানুষ। তা তোকে কেন মানাবে নি? তবে এও ঠিক, একটুখানি বুঝে সুঝে চলতে হবে, তাহলেই। একটু আধটু নয় মা, যা মনে হচ্ছে এই বউকে বেশ ভালো করে গড়ে পিটে নিতে হবে। চটকু কি এরকম একজন মেয়েকে কি করে এই সংসারের উপযুক্ত করে তুলবি রে তুই? আর এই সংসারে দুই বউই হচ্ছে দু রকম। এদের নিয়ে কি করে যে আমি সংসার চালাবো আমি বুঝতে পারছি না। আর এই মেয়ে তো একে ধিঙ্গি, তার উপর মুখের উপর যেন কই পড়ছে। সত্যি বাবু, চটকু কি করুণার ব্যাটাকে না তুই একদম বানের জলে ভাসিয়ে দিলি। আর এই সংসারে দুই বউই হচ্ছে দু রকম। এদের নিয়ে কি করে যে আমি সংসার চালাবো আমি বুঝতে পারছি না। আর এই মেয়ে তো একে ধিঙ্গি, তার উপর মুখের উপর যেন কই পড়ছে। সত্যি বাবু, চটকু কি করুণার ব্যাটাকে না তুই একদম বানের জলে ভাসিয়ে দিলি। মা, তুমি ওকে একটু বুঝিয়ে কইও, ও যেন পদ দিদির কথায় কিছু মনে না করে। মা, ভূপালকেও তো পেন নাম করতে হবে। ও যে কোথায় গেল, আমি বরং ওকে একটু খুঁজে আনি। ভূপাল, হে কি বাচ্চা, তুই এখানে কি করছিস? ভেতরে আয়। কি ব্যাপার, ভূপাল এখানে কেন? বৌমা তো মায়ের কাছে গেছে। জানো না ভূপাল, আজকের দিনে জোড়ায় দিদিমাকে প্রণাম করতে হয়। আরে শোনো, বড় দিদি বলছেন আত্মীয় প্রতিবেশীরা সব এসে পড়েছে, বৌমাকে নিয়ে যেতে। মা, আমি পরে দিদিমাকে প্রণাম করে আসবো। মায়ের কথায় যখন বিয়ে করেছো তখন মাকে সম্মান করতে শেখো। এখনই চলো দিদিমার কাছে। পালিয়ে বাঁচা যায় না ভূপাল। শোন পেশন্ন,
একদিন আমিও তোর মতো গরিব ঘরেই ছিল। পথে পথে ঘুরলেই তো আর রানীর যুগ্গি পাত্র এসে সামনে উদয় হবে না। দাসমশাই, আমি আমার কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের জন্য আপনার রানীমাকে চাইতে এসেছি। সেই ঘর থেকে এই বাড়ির বউ হয়েছিল। প্রথম রাতে কি হয়েছিল জানিস? এত বড় বিছানায় আমি তো শুতেই পারিনি। ঘরের এক কোনায় আমি পড়েছিলাম। তারপর নিজেকে আস্তে আস্তে এই বাড়ির যোগ্যী করে তুলেছি। আমার দিদ শাওরিও আমাকে অনেক কথা শোনাতেন। কি হয়েছে? শুধু শুধু তোর বউকে শুধু এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে বার মহলের নাচ দেখতে। আমি তো আরে একটি কথা কইবে না তুমি, জিভ টেনে বের করে দেবো যদি একটু শব্দ তুমি করেছো। কিন্তু কোনোদিন আমি তা গায়েই মাখিনি। তোকেও আস্তে আস্তে এই বাড়ির যোগ্যী হয়ে উঠতে হবে, তোর স্বামীর যোগ্যী হয়ে উঠতে হবে। তুমি ভুল করবি, 10 জনের 10 কথাও শুনবি, তবু হাল ছাড়লে কিন্তু চলবে না। আমার সৌঠাউর আমায় খুব ভালোবাসতেন জানিস। মা 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 তুমি মনে রাখবে মা, তুমি এক বাপের ঘর থেকে আর এক বাপের ঘরে এসেছো। তুমি সেখানে যেমন যেমন ঘর আলো করে থাকতে, এখানেও সেরকম ভাবে থাকবে। মায়া 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 তুমি খেয়াল রাখবে, হ্যাঁ? আমার বৌমার ওপর কোনো রকম বিধিনিষেধ যেন কেউ না চাপায়, হ্যাঁ? মনে রাখবে। দেখবি তোর সৌঠাউরও তোকে খুব ভালোবাসবে। তবে এও ঠিক, তোর স্বামী একটু রাগী। তবে তোকে কোনো দিনও ফেলে দেবে নি, আমি জোর দিয়ে কইতে পারি। কি বউ, পারবি তো তুই? ভয় করছে নাকি? তুমি আমার সঙ্গে আছো তো দিদমা, আমার আর কোনো ভয় নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? গোপাল চ। আপনি আপনার নাতি
আর নাথ বউকে আশীর্বাদ করো। ওরাও যেন আমাদের মতো সুখী হয়। নাও, এবার তোমরা পেন নাম করো।